চাকরি পেতে মেধা লাগবে নাকি লাগবে টাকা আর পরিচিত লোক? বাংলাদেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজে কর্মচারী নিয়োগ নিয়ে নেওয়া হয়েছে বড় এক সিদ্ধান্ত। গত বছর এসব নিয়োগের ক্ষমতা পরিচালনা পর্ষদের কাছ থেকে সরিয়ে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিকে দেয়া হয়েছিল, কিন্তু এখন সেই ব্যবস্থা বাতিল। অফিস সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, ল্যাব সহকারী, নিরাপত্তা কর্মী, নৈশ প্রহরী, আয়া এবং অফিস সহায়ক সহ বিভিন্ন পদে নিয়োগের দায়িত্ব আবার পরিচালনা পর্ষদের হাতে ফিরেছে। আর এখানেই উঠেছে বড় প্রশ্ন, স্থানীয় রাজনীতির প্রভাব, স্বজনপ্রীতি আর আর্থিক লেনদেনের পুরনো অভিযোগ কি আবার ফিরে আসবে? একটি চাকরির আশায় দেশের লাখ লাখ শিক্ষিত তরুণ বছরের পর বছর অপেক্ষা করছেন। সেখানে নিয়োগ যদি স্বচ্ছ পরীক্ষার বদলে পরিচয়, প্রভাব কিংবা পকেটের জোরে হয়, তাহলে যোগ্য প্রার্থীরা যাবেন কোথায়? তবে একটি বিষয় পরিষ্কার, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগ এই সিদ্ধান্তে পরিচালনা পর্ষদের হাতে ফেরেনি। এসব পদ এনটিআরসি এর প্রক্রিয়ার আওতায় রয়েছে। এখন প্রশ্ন হলো, কর্মচারী নিয়োগও কি এনটিআরসি এর মতো কেন্দ্রীয়, ডিজিটাল এবং স্বয়ংক্রিয় ব্যবস্থায় হওয়া উচিত, নাকি স্থানীয় পরিচালনা পর্ষদই সবচেয়ে ভালো প্রার্থী নির্বাচন করতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান।